এই ক্লাসে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে পিকচার অ্যাড করতে হয়, ওয়াটারমার্ক দিতে হয় এবং পেজ কালার অ্যান্ড পেজ বর্ডার অ্যাড করতে হয় এবং মডিফাই করার জন্য কি কি মেথড ব্যবহার করতে হয়। শুরুতে পিকচার অ্যাড করার জন্য ইনসার্ট বারের ইলাস্ট্রেশন সেকশনের পিকচার অপশনে ক্লিক করব। ক্লিক করার পর নতুন একটি ট্যাব ওপেন হবে এবং যে পিকচার অ্যাড করতে চাই তা সিলেক্ট করতে বলবে। এখন আমরা ডেস্কটপ থেকে একটি পিকচার সিলেক্ট করলাম এবং ইনসার্ট ক্লিক করার পর ডকুমেন্টে পিকচারটি চলে আসলো। আমরা ফরম্যাট অপশনে বিভিন্ন সেকশন দেখতে পাচ্ছি পিকচার মডিফাই করার জন্য। পর্যায়ক্রমে সব সেকশনের কাজ দেখাবো। প্রথমে আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ডের কাজ দেখব। এটি মূলত পিকচারে ব্যাকগ্রাউন্ড কালার ডিলিট করার জন্য ব্যবহার করা হয়। এখন রিমুভ ব্যাকগ্রাউন্ড ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে নতুন একটি অপশন চলে এসেছে। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য ক্রপ অপশন থেকে সাইজ বড় করে নিব এবং ডিসকার্ড অল চেঞ্জেস ক্লিক করলে আমাদের ডিলিট হওয়ার কালারটি ফিরে আসবে। আবার রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে যাবে। এখন যদি শুধু লাল কালার রাখতে চাই তাহলে কিপ চেঞ্জেস অপশনে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড থেকে সবুজ কালার চলে গিয়েছে এবং লাল কালার রয়ে গিয়েছে। এখন আন্ডোতে ক্লিক করে সবুজ কালার পুনরায় নিয়ে আসলাম। আবার রিমুভ ব্যাকগ্রাউন্ড ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ডটি ডিলিট হয়ে একটি অপশন চলে এসেছে, যা থেকে মার্ক এরিয়াস টু কিপ ক্লিক করলে একটি পেইন্ট টুলস আসবে। এই টুলস দিয়ে যে অংশ রিমুভ করতে চাই না তা সিলেক্ট করব। আমরা যে অংশ সিলেক্ট করেছি সে অংশ সবুজ কালার থেকে যাবে। এখন কিছু অংশ সিলেক্ট করে কিপ চেঞ্জেস অপশনে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড থেকে সিলেক্ট করা অংশে সবুজ কালার রেখে বাকি অংশ সবুজ কালার ডিলিট হয়ে গিয়েছে। এখন আবার আনডু করলাম এবং ডিলিট মার্ক অপশন ক্লিক করে যে অংশ সিলেক্ট করেছিলাম তা মাউসের মাধ্যমে মুছে ফেললাম। এরপর হচ্ছে মার্ক এরিয়াস টু রিমুভ অপশন। এর কাজ হলো সিলেক্ট করে দেওয়া অংশে কালার ডিলিট করে দেওয়া। যেমন লাল কালারে যে অংশ সিলেক্ট করেছি সে অংশ ডিলিট হয়ে যাচ্ছে। এখন কিপ চেঞ্জেস অপশনে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডের সাথে লাল কালার অংশের কালারও ডিলিট হয়ে যাবে। আবার আনডু দিলাম এবং ডিসকার্ড অল চেঞ্জেসে ক্লিক করলে ডিলিট হওয়া কালার ফিরে আসবে। তাহলে রিমুভ ব্যাকগ্রাউন্ডে কি কি করা যায় তা দেখলাম। এখন হচ্ছে কারেকশনস। এটি মূলত পিকচারের কিছু কালার অথবা কিছু ইফেক্ট অ্যাড করার জন্য ব্যবহার করা হয়। এখানে বিভিন্ন অপশন রয়েছে। আমরা যদি মাউসের কার্সর ঘুরাই তাহলে বিভিন্ন ধরনের ইফেক্ট দেখতে পাব। আমরা পছন্দ অনুসারে একটা কালার সিলেক্ট করলাম। আমাদের পিকচারের কালার পরিবর্তন হয়ে গিয়েছে। আগের কালার দেখার জন্য আন্ডোতে ক্লিক করলাম, নতুন কালার দেখার জন্য রিডোতে ক্লিক করলাম। তারপর হচ্ছে কালার। এটি মূলত সম্পূর্ণ কালার পরিবর্তন করার জন্য ব্যবহার করা হয়। এখানে বিভিন্ন ধরনের কালার আছে। মাউসের কার্সর যেখানে নেওয়া হচ্ছে পিকচারের কালার সেটাই দেখাচ্ছে। এখন যদি সেট ট্রান্সপারেন্ট কালার সিলেক্ট করি তাহলে ইমেজের ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করি তাহলে কালার রিমুভ হয়ে সাদা হয়ে যাবে। সেট ট্রান্সপারেন্ট কালার সিলেক্ট করে ইমেজের যেখানে ক্লিক করা হবে সেখানেই কালার রিমুভ হয়ে যাবে। এখন পিকচার কালার অপশন ক্লিক করলে উপরের বারের যতগুলো অপশন আছে সবগুলো এখানে আছে।
যেমন ক্রপ, পিকচার কারেকশন এবং ফরম্যাট, লাইন স্টাইল সবগুলোই উপরের বারে আছে। এখন আর্টিস্টিক ইফেক্টস নিয়ে আলোচনা করব। এখানে বিভিন্ন স্টাইল রয়েছে যেগুলো দেখতে আর্ট স্টাইলের মতো। মাউসের কার্সরগুলো ঘোরালে দেখতে পাচ্ছি স্টাইলগুলো সাধারণ আর্ট করার মতো। তাহলে অ্যাডজাস্ট সেকশনে আমরা দেখলাম কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়, কিভাবে কারেকশনস করা হয়, কিভাবে কালার সেট করা হয় এবং আর্ট স্টাইল ইফেক্ট দেওয়ার মেথড। কম্প্রেস পিকচার হচ্ছে ইমেজ কম্প্রেস করা। কম্প্রেস পিকচার বিভিন্ন অপশন রয়েছে, যেমন অ্যাপ্লাই অনলি টু দিস পিকচার, ডিলেট ক্রপটেড এরিয়াস অফ পিকচার। ইমেল করার জন্য ইমেল 96 ppi দিব এবং ইউজ ডকুমেন্ট রেজুলেশন। চেঞ্জ পিকচার ব্যবহার করা হয় নতুন পিকচার অ্যাড করার জন্য। চেঞ্জ পিকচার ক্লিক করে নতুন পিকচার সিলেক্ট করে ইনসার্ট দিলে পিকচার অ্যাড হয়ে যাবে। পিকচারে ইফেক্ট দেওয়ার পর রিসেট পিকচারে ক্লিক করলে ইফেক্টগুলো ডিলিট হয়ে যাবে। এখন যদি এই শ্যাডোতে ক্লিক করি তাহলে পিকচারে শ্যাডো চলে আসছে, আবার রিসেটে ক্লিক করলে শ্যাডো চলে যাবে। এখন আমরা পিকচার স্টাইল দেখব। এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে, পছন্দ মতো তা সিলেক্ট করা যাবে। যদি মেটাল ওভাল স্টাইলে ক্লিক করি তাহলে পিকচার বৃত্তাকার হয়ে যাবে। আবার মেটাল রাউন্ডেড স্টাইলে ক্লিক করি তাহলে টিভির মতো হয়ে যাবে। এটি দিলে রিফ্লেকশন হয়ে যাবে, এটি দিলে বাঁকা হয়ে যাবে এবং এগুলোই হলো বিভিন্ন পিকচার স্টাইল। মাউসের পয়েন্ট যেটার মধ্যে নেওয়া হচ্ছে স্টাইল সেটাই পরিবর্তন হচ্ছে। এখন দেখব কিভাবে মডিফাই করতে হয়। যদি বর্ডার কালার পরিবর্তন করতে চাই তাহলে পিকচার বর্ডার অপশনে ক্লিক করে কালার সিলেক্ট করব। আমরা হলুদ কালার সিলেক্ট করলাম, দেখা যাচ্ছে বর্ডার হলুদ কালার হয়ে গিয়েছে। এখন পিকচার ইফেক্ট ক্লিক করে বিভিন্ন ধরনের অপশন পাবো, যেখানে বিভিন্ন ইফেক্ট রয়েছে। আমরা শ্যাডো সিলেক্ট করলাম এবং পিকচারের শ্যাডো কেমন হয়েছে তা দেখতে পাচ্ছি আমরা। এরপর হচ্ছে রিফ্লেকশন। রিফ্লেকশন কেমন দিব, না নিচে উপরে নাকি ছোট বড়। এখানে ছোট একটি রিফ্লেকশন অ্যাড করেছি। পিকচারের চারপাশে কেমন কালার ছড়াবে তা গ্লো অপশন থেকে সিলেক্ট করা হয়। যেমন এই গ্লোটি সিলেক্ট করলাম এবং দেখতে পাচ্ছি পিকচার থেকে কালার ছড়াচ্ছে। এখন পিকচার থিওরি মোডে কেমন হবে তা সিলেক্ট করার জন্য বেবেল অপশন। এটি করার জন্য পিকচার রিসেট মোডে নিয়ে গেলাম। পিকচার কেমন ঝাপসা থাকবে তা দেওয়ার জন্য সফট এজেস। এখানে বিভিন্ন স্টাইল আমরা দেখতে পাচ্ছি। এখন বেবেল অপশন থেকে আমরা বিভিন্ন স্টাইলে মাউস নিয়েছি তা শো করছে। এরপর হচ্ছে 3D অপশন। এখানে বিভিন্ন স্টাইলে আমরা দেখতে পাচ্ছি এবং পছন্দ মতো যে কোনোটা সিলেক্ট করে নিতে পারবো। তারপর পিকচার লেআউট। এর আগে আমরা ইনসার্ট বারের স্মার্ট আর্টের বিভিন্ন ধরনের লেআউট দেখেছিলাম, তার মধ্যে পিকচার লেআউটও দেখেছিলাম আমরা। ঠিক একই রকম লেআউট আমরা ফরম্যাট বারের মধ্যেও দেখতে পাচ্ছি। আমাদের পিকচার কোন স্টাইলে থাকবে তা এই লেআউটে সিলেক্ট করতে পারবো এবং পরিবর্তনও করতে পারবো। আন্ডু দিয়ে ঠিক আগের জায়গায় ফিরে আসলাম।
এখন পজিশন সম্পর্কে জানব। পজিশন দেখার জন্য প্রথমে ডকুমেন্টের জুম কমিয়ে নিলাম। এখন পজিশনের বিভিন্ন অপশনের মাধ্যমে পিকচারের পজিশন সিলেক্ট করতে পারব। মাউসের পয়েন্ট যে স্টাইলের উপর রাখা হচ্ছে আমরা পিকচারের পজিশন তাই দেখতে পাচ্ছি এবং মাউসের মাধ্যমে ড্র্যাগ করেও পজিশন সিলেক্ট করা যাবে। এরপর ওয়ার্প টেক্সট। পিকচারের উপর কোনো টেক্সট বসাতে চাইলে এটি ব্যবহার করা হয়। এর বিভিন্ন অপশন রয়েছে যা আমাদের প্রয়োজন অনুসারে সিলেক্ট করা যাবে। ইন লাইন উইথ টেক্সট। একটা লেখার উপর পিকচার দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয়। স্কোয়ার। চারপাশে লেখা মাঝখানে পিকচার দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয়। টাইট। লেখা পুরোটা ঘিরে ধরবে পিকচার। টপ। টপ এবং বটম। পিকচারের উপরে এবং নিচে এটি থাকবে। বিহাইন্ড টেক্সট। পিকচারের উপরে লেখা দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয়। আমরা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। একটা টেক্সট লিখব, তার জন্য ফন্ট সাইজ ৭২ নিলাম এবং লিখলাম ডকুমেন্ট। ডকুমেন্ট, ডকুমেন্ট এবং ডকুমেন্ট। এখানে দেখতে পাচ্ছি লেখাগুলো পিকচারের উপরে অবস্থান করছে। এখন আমরা পিকচার সিলেক্ট করে ফরম্যাট থেকে ইন ফন্ট অফ টেক্সট দেই, তাহলে লেখা উপরে চলে আসবে। এভাবে যে স্টাইলের উপরে রাখা হবে সেই স্টাইলের মতোই আমরা দেখতে পাব। এখন ডকুমেন্ট এবং পিকচার ডিলিট করলাম এবং ইনসার্ট বারের পিকচার অপশন থেকে পিকচার সিলেক্ট করে বসালাম। আবার আরেকটি পিকচার বসালাম। যেহেতু আমাদের পিকচার সাইজ বড় তাই দুইটি পেজে চলে এসেছে। দ্বিতীয় পিকচারটি ছোট করার কারণে পিকচারটি প্রথম পেজে চলে আসলো। এখন অ্যালাইন করব এবং পিকচারের অবস্থান পরিবর্তনের জন্য পিকচার সিলেক্ট করে বিহাইন্ড টেক্সট করে দিব। পিকচারগুলো অবস্থান পরিবর্তন করা যাচ্ছে। এখন আমরা অ্যারেঞ্জ অপশন থেকে ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড অ্যান্ড সিলেকশন প্যান নিয়ে আলোচনা করব। আমরা চাচ্ছি প্রথম পিকচার দ্বিতীয় পিকচারের উপরে থাকবে এবং তার জন্য আমাদের ব্রিং ফরওয়ার্ড ক্লিক করতে হবে। আর সেন্ড ব্যাকওয়ার্ড ক্লিক করলে দ্বিতীয় পিকচারটি প্রথম পিকচারের উপরে থাকবে। এখানে পিকচারের স্টাইল পরিবর্তন করলে ভালোভাবে বোঝা যাবে। এখন হচ্ছে সিলেকশন প্যান। এটি মূলত লেআউট বন্ধ করার জন্য ব্যবহার করা হয়। যেমন সিলেকশন প্যান ক্লিক করার পর একটি অপশন আসলো এবং অপশন থেকে যদি আমি প্রথম পিকচারটি ক্লোজ করে দিই তাহলে দ্বিতীয় পিকচারটি শুধুমাত্র শো করবে। একই মেথডে যদি দ্বিতীয় পিকচারটি ক্লোজ করে দিই তাহলে শুধু প্রথম পিকচারটি শো করবে। পিকচার অ্যালাইন করার জন্য অ্যালাইন অপশন ক্লিক করব এবং বিভিন্ন অ্যালাইন স্টাইল থেকে প্রয়োজন অনুসারে তা সিলেক্ট করব। যেমন আমরা অ্যালাইন লেফট সিলেক্ট করলাম। এখন সিলেক্ট করা পিকচারটি লেফট সাইডে চলে এসেছে। সেন্টারে ক্লিক করলে মাঝখানে চলে আসবে। রাইটে ক্লিক করলে রাইট সাইডে চলে যাবে। আমরা পিকচার দুইটি কন্ট্রোল প্রেস সিলেক্ট করে অ্যালাইন করতে পারবো এবং যে কোনো স্টাইলে সিলেক্ট করতে পারবো। এখন শিখব কিভাবে পেজ কালার, ওয়াটারমার্ক ও বর্ডার দিতে হয়।
শুরুতে পেজ লেআউট বারের পেজ ব্যাকগ্রাউন্ড সেকশনের ওয়াটারমার্ক অপশনে ক্লিক করব। এখানে ম্যানুয়ালি 4টি ওয়াটারমার্ক দেওয়া আছে। ওয়াটারমার্ক হচ্ছে পেজের উপর অতিরিক্ত লেখা বা পিকচার অ্যাড করার সাথে ঝাপসা করা। এটি করার মূল উদ্দেশ্য যেন আপনার ডকুমেন্ট অন্য কেউ কপি না করতে পারে, তাই এটাকে পেজ সিকিউরিটি বলা হয়। শুরুতে আমরা একটি রেডিমেড ওয়াটারমার্ক নিব। তার জন্য পেজ জুম কমিয়ে 50% করে নিলাম। এখন আমরা একটি ওয়াটারমার্ক সিলেক্ট করলাম এবং পেজের উপর ডু নট কপি লেখা চলে এসেছে ও লেখাটি ঝাপসা। রেডিমেড থেকে যে কোনোটা আমরা সিলেক্ট করতে পারি বা আমরা কাস্টমাইজ ওয়াটারমার্ক তৈরি করতে পারি। কাস্টমাইজ ওয়াটারমার্ক করার জন্য কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করলে একটি প্রিন্টেড ওয়াটারমার্ক নামে অপশন চলে আসবে এবং এর মধ্যে 3টি অপশন নো ওয়াটারমার্ক, পিকচার ওয়াটারমার্ক অ্যান্ড টেক্সট ওয়াটারমার্ক রয়েছে। আমরা নো ওয়াটারমার্ক দিলে ব্যাকগ্রাউন্ডে যে লেখাটি আছে তা চলে যাবে। পিকচার ওয়াটারমার্ক দিলে আমরা যে কোনো পিকচার অ্যাড করতে পারবো এবং টেক্সট দেওয়ার জন্য টেক্সট ওয়াটারমার্ক ব্যবহার করতে পারবো। টেক্সট দিলাম দিস ডকুমেন্ট ইজ মাই। ফন্ট স্টাইল পরিবর্তন করলাম। ফন্ট সাইজ দিলাম 54। কালার দিলাম হালকা ব্লু। লেআউট হরাইজন্টাল সিলেক্ট করে ওকেতে ক্লিক করার পর পেজটি ওয়াটারমার্ক হয়ে গিয়েছে। এখন ফন্ট সাইজ বড় করে ওয়াটারমার্কের উপর হ্যালো দিস ডকুমেন্ট অর ডু লিখি, তাহলে দেখতে পাবো আমাদের লেখাটি ওয়াটারমার্কের উপর অবস্থান করছে। মূলত ওয়াটারমার্কের লেখাটি পেজের ব্যাকগ্রাউন্ড হিসাবে আছে এবং এটি পরিবর্তন করার জন্য পেজ লেআউট বারের পেজ ব্যাকগ্রাউন্ড সেকশনে ওয়াটারমার্ক অপশনে যেতে হবে, অন্যথায় পরিবর্তন করা যাবে না। আমরা চাইলে এই টেক্সটের পরিবর্তে ইমেজ অ্যাড করতে পারব। সিলেক্ট পিকচার ক্লিক করে পিকচার অ্যাড করার অপশন আসবে। এখন পিকচার সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করব। পিকচার অ্যাড করার লোকেশন শো করছে। তারপর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর পেজটি পিকচার ওয়াটারমার্ক হয়ে গিয়েছে। ফন্ট সাইজ বড় করে ওয়াটারমার্কের উপর ডকুমেন্ট লিখি, তাহলে দেখতে পাবো পিকচারটির উপর অবস্থান করছে। এই হলো পিকচার ওয়াটারমার্ক দেওয়ার মেথড। এখন আমরা কিভাবে ওয়াটারমার্ক রিমুভ করতে হয় তা দেখাবো। পেজ লেআউট বারের পেজ ব্যাকগ্রাউন্ড সেকশনে ওয়াটারমার্ক অপশনে রিমুভ ওয়াটারমার্ক ক্লিক করলে ওয়াটারমার্ক চলে যাবে। আমরা দেখব কিভাবে পেজ কালার দিতে হয়। তার জন্য পেজ লেআউট বারের পেজ ব্যাকগ্রাউন্ড সেকশনে পেজ কালার অপশনে ক্লিক করে মাউসের কার্সর যে কালারের উপরে নিয়ে যাব পেজের কালার শো করবে এবং যে কোনো একটি সিলেক্ট করলাম। আমরা পেজ ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছি। এটি হলো পেজে কালার অ্যাড করার মেথড। এখন আমরা পেজের চারপাশে কিভাবে পেজ বর্ডার দিতে হয় তা দেখব। সিলেক্ট করা পেজ কালারটি পেজ কালার অপশনে ক্লিক করে নো কালার সিলেক্ট করে রিমুভ করে দিলাম। পেজ বর্ডার দেওয়ার শুরুতে পেজের জুম 100% করে নিলাম। বর্তমানে আমাদের ডকুমেন্টে কোনো পেজ বর্ডার নেই। এখন পেজ বর্ডার দেওয়ার জন্য পেজ ব্যাকগ্রাউন্ড সেকশনের পেজ বর্ডার ক্লিক করি। তাহলে বর্ডারস অ্যান্ড শেডিং নামে একটি সেকশনে 3টি অপশন থাকবে, যা হচ্ছে বর্ডার, পেজ বর্ডার অ্যান্ড শেডিং শো করছে। পেজ বর্ডারে ম্যানুয়ালি কিছু লেআউট দেওয়া আছে এবং পছন্দ অনুযায়ী যে কোনোটা সিলেক্ট করতে পারবো।
এখন আমরা বক্স লেআউট সিলেক্ট করলাম এবং লাইন স্টাইল থেকেও একটি সিলেক্ট করলাম। আমরা যা যা সিলেক্ট করেছি তা প্রিভিউ অপশনে দেখতে পাবো। কালার যদি লাল দেই তাহলে পেজ বর্ডার লাল হয়ে যাবে। এবং পেজের বর্ডারের উইডথ অ্যান্ড আর্ট সিলেক্ট করে দেওয়া যাবে। আমরা পেজের বর্ডার কিভাবে চাই তা দেওয়ার জন্য অ্যাপ্লাই টু থেকে সিলেক্ট করতে হবে। সম্পূর্ণ ডকুমেন্ট হলে হোল ডকুমেন্ট এবং বিভিন্ন অপশন রয়েছে। এখন ওকেতে ক্লিক করার পর পেজ বর্ডার হয়ে গিয়েছে। ডকুমেন্টে নর্মালভাবে পেজ বর্ডার এডিট করা যাবে না। এডিট করার জন্য পেজ ব্যাকগ্রাউন্ড সেকশনের পেজ বর্ডার ক্লিক করে শ্যাডো সিলেক্ট করি এবং স্টাইল পরিবর্তন করি ও কালার পরিবর্তন করি। অপশনস থেকে মার্জিন দিয়ে ওকেতে ক্লিক করার পর পেজ বর্ডার শ্যাডো আকারে পরিবর্তন দেখাচ্ছে। এগুলো বিভিন্ন বর্ডার ইফেক্ট। পেজ বর্ডার ডিলিট করার জন্য পেজ বর্ডার সেকশনে পেজ বর্ডারস ক্লিক করে নান সিলেক্ট করলে পেজ বর্ডারস ডিলিট হয়ে যাবে। এই ক্লাসে আপনারা শিখেছেন একটি ডকুমেন্টে কিভাবে পিকচার অ্যাড করতে হয়, পেজের কালার, ওয়াটারমার্ক ও বর্ডার কিভাবে দিতে হয়। আশা করি আপনাদের এই ডকুমেন্টে এই অপশনগুলো ব্যবহার করে ডকুমেন্টটি আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন।